নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রামের ঘরোয়া কিছু মজার রান্না। আজ আমি রান্না করেছি খেসারি ডাল দিয়ে কুমড়ো ফুল বড়া আর আমসোটা দিয়ে তাই টক আর ডিমের আর ভেন্ডি আর ডিম আহ, ডিম আলু দিয়ে একটা মাখা মাখা সবজি। তো চলুন আজকে দেখে নেওয়া যাক কি রান্না করলাম, কিভাবে করলাম মজার এই রান্নাগুলো। তো প্রথমেই চলে গেলাম কুমড়ো ফুল তুলতে। অনেক কুমড়ো ফুল হচ্ছে প্রতিদিন, তোমাদের সঙ্গে বলেছি আমি অনেকবার। তো তার জন্য কুমড়ো ফুলের আজকে খেসারি ডাল দিয়ে আর গাছ থেকে তোলা টাটকা ভেন্ডি দিয়ে আজকে রেসিপিটা করব। তো চলুন আজকে দেখা যাক আজকে রান্নাটা কেমন হচ্ছে। টকটা কিন্তু খেতে কিন্তু দারুণ বন্ধুরা। আর এই গরমের সময় যত টক তেতো খাওয়া যাবে ততই শরীরের পক্ষে খুবই উপকার। গাছ থেকে আমার ছোট গাছ, বেশি বড় নেই কিন্তু অনেক ভেন্ডি হয়, যেটা প্রতিনিয়ত আমার খুবই গাছ লাগাতে এর জন্য খুব ভাল লাগে। দেখো ভেন্ডি গাছগুলো খুব একটা নেই, কিন্তু যেটা হয় দেখো কতগুলো ভেন্ডি হয়েছে বন্ধুরা। তোমাদের সঙ্গে আমি টুকটাক শেয়ার করি যেটা আমি লাগিয়েছি। তোমাদের কেমন লাগে এসব শেয়ার করা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যে আমি প্রতিনিয়ত হয়তো তোমাদের মনে হয় একই না, যেটা আমি লাগিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ দেখো গাছ লাগানোর পরে যে সবজিটা হয় না, তার মানে খাবার থেকে দেখতে বেশি ভালো লাগে আর মনে একটা আনন্দ আসে। তার জন্য বন্ধুরা তো টক করবো বলে তো ভাবলাম যে চলো তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করি বা দেখাই তোমাদের সঙ্গে। কত কুমড়ো ফুল হয়েছে তোমরাই দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক কুমড়ো ফুল হয়েছে। তবু এটা এক জায়গা, আরেক জায়গা থেকে আরো কুমড়ো ফুল হয়েছে, তো তুলেছিলাম আমি অনেক। আর সূর্যি শাকগুলো দেখো ভালোই হয়ে রয়েছে। তো কুমড়ো ফুল ভেন্ডি তুলে নিয়ে দেখো বন্ধুরা, তো আমি চলে বা ঘরে যাব। কত ভেন্ডি আর কুমড়ো ফুল তোমাদের সঙ্গে শেয়ার করছে। এটা আমাদের নিচু জায়গা, বর্ষাকালে প্রচন্ড জল। ঘরে চলে এলাম, ভেন্ডি কুমড়ো ডিম পেঁপে নিয়ে এলাম, পেঁপে ভাতে দেবো আর কুমড়ো ফুল দিয়ে খেসারির ডাল দিয়ে আর আর আমি টক করবো। এই যে খেসারির ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো আর ওইদিকে দেখো ডিম নিয়ে নিয়েছি। তো ডিম দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা রেসিপি করবো। তো কুমড়ো ফুলগুলো দেখো বেছে নিচ্ছি। তোমরা কুমড়ো ফুলের কিন্তু এই অংশটা বাদ দিতে হয় বন্ধুরা। তো কুমড়ো ফুলগুলো ভালো করে মানে কেটে নিচ্ছিলাম, বেছে নিচ্ছিলাম, ভেতরে দেখছিলাম পোকা হচ্ছে কিনা। এরকম করে দেখলে কিন্তু দেখা যায় পোকা এর মধ্যে হয় কিনা। তো দেখো বন্ধুরা, এবার আমি কুমড়ো ফুলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে নিচ্ছিলাম। এক হাতে সবকিছু করতে হয়, তো তো সব গুছিয়ে নিয়ে আমি রান্না করতে যাই। একেবারে কিছুটা ধুয়ে নিয়ে আর যেটা কলে ধোয়া সেটা ধুই, তারপর ভেন্ডিগুলোকে দুভাগ করে কেটে নিচ্ছিলাম। দেখো আর নরম ভেন্ডি, একটাও পোকা নেই ভেতরে, এত সুন্দর ভেন্ডিগুলো খেতে, কি মিষ্টি ভেন্ডিগুলো, তোমাদের কি বলবো বন্ধুরা। আর যেহেতু টুকটাক আমার একটু ভেন্ডি, একটু বেগুন, একটু পেঁপে আছে মানে হয়ে যায়। তো দেখো পোকা পোকা হলেও সে ভেন্ডির স্বাদই মানে বেগুনের স্বাদই আলাদা হয়। কারণ এটা বিনা সারে, আমি তোমাদের সঙ্গে বলেছি যে বন্ধু আমি সার কিরকম গাছে খুব একটা দিই না, রাসায়নিকও ব্যবহার খুব কম করি। কারণ সবকিছু আমরা বাজারে খাই, সবই রাসায়নিক পদার্থ থাকে, তার জন্য কম দেওয়া হয়। আর এই যে সবজি কাছে সবজির খোসাগুলো বা ছালগুলোকেই আমি গাছের গোড়া দিয়ে আমচোটা নিয়ে নিয়েছি। বেগুন কেটে জলে ভিজে ডিমটাকে এর মধ্যে, ডিমের মধ্যে নিয়েছি পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা আর একটু জিরে গুঁড়ো। তারপরে গরম কড়াই তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দেখো বন্ধুরা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। প্রথমে ভেন্ডি সবজিটা করব। তো ভেন্ডি সবজিটা করব, তারপরে দুটো আর রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এটাকে দেখো ভালো করে একটু নেড়ে নেবো, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। তারপরে আমি ভেন্ডিগুলো দেবো। এরকম করে অবশ্য করে খেয়ে দেখো বন্ধুরা, আমরা তো ভেন্ডি অনেক রকম খাই, তুমি ডিমের মানে ভুজিয়া করে খেলে কিন্তু এর স্বাদটা কিন্তু আর অনেকটাই সুন্দর লাগে। আর তোমাদের সঙ্গে তো বলেছি বন্ধুরা আমি কারণ রাসায়নিকটা খুব কম ব্যবহার করি, এর জন্য আমার পোকাটা বেশি লাগে। তো যেহেতু ঘরও খাবো তাই জন্য আমি খুব একটা রাসায়নিক ব্যবহার করি না। তো চলো দেখো এইগুলোকে আমি ভেজে নিলাম, এবার আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেবো। তারপরে আলু দিয়ে দিলাম, আলুগুলোকে ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে দেবো। কারণ ভেন্ডি তো জানো একটু জল বেরো হয়, তার জন্য। আর নুন দেবো না প্রথমে, নুন আমি লাস্টে দেবো। কারণ সবজিটা ভাজার পরে আমি নুনটা দেবো। এইদিকে দেখো মোটামুটি আমার ভেন্ডিটা দেওয়া হয়ে গেল। এবার আমি ভেন্ডিটাকে আলুর সঙ্গে আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ভেন্ডিটাকে দিয়ে দেবো। আর আগুনটা কিরকম চলছে দেখো, গা গা করে না। আর দেখো বেগুনগুলোকেও দিয়ে দিলাম।
তো দেখো বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুন সবকিছু দিয়ে এবার এটাকে আমি কষিয়ে নেবো ভালো করে যতক্ষণ না ভাজা ভাজা হয়। মশলা সেরকমই কিছু নয়, তোমাদের তো বলি আমি যতটা পারি তোমাদের সঙ্গে কম মশলার রেসিপি শেয়ার করি, যেটা কম মশলা কম তেলে রান্নাটা যাতে ভালো হয় টেস্টি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ভালো করে এটা ভেজে নেওয়ার পর এর মধ্যে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আর তোমরা যে ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো তোমরা এর মধ্যে চিংড়ি মাছ দেবো, এরকম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করলেও রান্নাটা কিন্তু সুন্দর হয়। তারপরে দেখো হলুদ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো। তারপর দেখো জল দিয়ে দিলাম সামান্য, বেশি জল দেবো না যেহেতু ভেন্ডি একদম নরম আর আলুটাও ভাজা হয়ে গেছে। দেখো এটা হয়ে গেছে, এবার আমি ডিমের ভুজিয়াটা করে নেবো। এর মধ্যে নুন হলুদ সবকিছুই দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবো। আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে দেওয়ার পরে দেখো ভালো করে এটাকে ঘেটে নিয়েছি। ঘেটে নেওয়ার পরে এবার কড়া গরমে তেলের মধ্যে আরেকটা কড়াই আমি বসিয়েছি, এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নেবো, ডিমের ভুজিয়া করে নেবো। তো তোমরা এর মধ্যে 2টো ডিম বা 3টে ডিম দিতে পারো, আমি আমাদের লোক বেশি বলে আমি এটা 4টে ডিম দিয়েছি। তো দেখো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াটাকে করেছি, যেহেতু আমি এটাকে আহ মানে আমার ধরার কিছু নেই, এটা কড়ার ডান্টি নেই, কড়াটা প্লেন, তাই জন্য ভালো করে দেখো ডিমটাকে আমি ভালো করে ভেজে নেবো। আহ দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো করে একদম ঝুরঝুরে করে ভাজা হয়ে গেল লাল লাল করে। এবার যে ভেন্ডি সবজিটা করছি এর মধ্যেই আমি দিয়ে দেবো ডিমের ভুজিয়াটা। যেহেতু ডিমটাকে কাঁচা অবস্থা দিয়ে নি কেন অনেকটা গন্ধ হয়, কিন্তু এরকম করে ভুজিয়া করে দিলে কিন্তু ডিমটা খেতে কিন্তু মানে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে, তোমাদের অন্য কিছু লাগবে না। এই যে রেসিপিটা হয়েছে এতেই তোমাদের কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এরকম ডিমের ভুজিয়া করে ভেন্ডির সবজি তোমরা কে কে খেয়েছো অবশ্য কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তো দেখো আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হও তো বলে দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। তো দেখো আমার রেসিপিটা হয়ে গেল, তোমাদের কেমন লাগলো রেসিপিটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার চলো টক রান্না করব, টক যেটা আমার স্পেশাল টক রান্নাটা তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা হয়ে গেছে, এবার দেখো ডালটা বেটে নিচ্ছি, খেসারির ডালটা, এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো। তোমরা দিতেও পারো নাও দিতে পারো, যেহেতু টক আমি দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কাকে দিয়ে কেটে দিয়েছি ছোট ছোট করে। আর এইদিকে নুন হলুদ দিয়ে দিলাম, একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা একটু ধনে গুঁড়ো দিতে পারো তোমাদের ইচ্ছা। আমরা এটা দিইনি কিছু, শুধু এইটা দিয়ে ভালো করে এবারে আমি কুমড়ো ফুলগুলোকে এর মধ্যে চটকে দেবো। কারণ বেসন দিয়ে আজকে আর ভাজলাম না, আজকে ডাল দিয়ে বড়া করে যেহেতু এটা টক করবো তার জন্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কুমড়ো ফুল খাওয়া খুবই ভালো। আর এইদিকে দেখো আমার তেল গরম হয়ে আমি কুমড়ো ফুলে এটাকে ছোট ছোট করে বড়ার সাইজে করে আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা এগুলো দিয়ে দিয়েছি, এবার আমি উল্টে পাল্টে করে ভেজে নেবো লাল লাল করে, যাতে তরকারিতে দেবো তো টক করবো তার জন্য। আর তোমরা জানো জলে বড়া পড়লেই গলে যায়, তো তোমরা বড়াটা ফুটে ওঠার পরেই দেবে, মানে টকটা আমি উল্টো পাল্টা বলতে থাকি। তো দেখো বন্ধুরা লাল লাল করে আমি বড়াটাকে ভেজে নিচ্ছিলাম। আর এটা দিয়েও ভাত খাওয়া যায় প্লেন, যেহেতু সবকিছুই দেওয়া আছে। তোমরা গরম গরম ভাতের সঙ্গে বড়া কিন্তু খুবই ভালো লাগে। তো অনেকে কুমড়ো ফুল প্রতিনিয়ত হচ্ছে, এর জন্য কি করবো ভাবলাম একটু টক করাই করিয়ে নি। আমরা তো খেসারি ডালের ইয়েতে টক করি, তা আমি যা কুমড়ো ফুল দিয়ে করি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমার দেখো বড়াগুলোকে লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম। অনেকগুলোই বড়া হয়েছিল, কিছুটা বড়া আমি প্লেন রেখেছিলাম, কিছুটা আমি টকে দিয়েছিলাম। এদিকে আমার ভাত হয়ে গেছে, ও পাখা উনুন চলছে, আমার দু পাখা উনুন যেহেতু। আর এই দেখো বন্ধুরা ভালো করে আমি আরো কিছুটা বাকি যেটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম ভেজে তোলার জন্য। তো আজকের টকটা তোমাদের কেমন লাগে, আর আমার টকের রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই তবে সেই কড়াতেই আমি তেল গরম করে আবার দেখো টক করার জন্য এর মধ্যে দিয়ে দেবো আমসোটাগুলো। আমসোটাগুলোকে ভালো করে একটু ভেজে নেবো, ধুয়ে নিয়েছিলাম আমসোটাগুলোকে, ধুয়ে ভিজিয়ে রাখবে বন্ধুরা। তার মধ্যে নুন দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা আমসুটাগুলো ভালো করে তেলে নুন হলুদ দিয়ে ভেজে দিলাম। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, একটু আমটা মানে হলুদ দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেবে। তারপরে জল দিয়ে দেবে, জল দেওয়ার পরে দেখো জলটা ফোটার অপেক্ষায় থাকবে, যেরকম তোমরা টক খাবে। তারপরে আমি সর্ষে বেটে দিয়েছি এর মধ্যে, কিছু না শুধু সর্ষে কিছুটা
মানে 1 চামচের মধ্যে সর্ষে নিয়ে বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে হলুদ একটু কম লাগলো, তার জন্য একটু হলুদ এর মধ্যে একটু দিলাম। তারপরে ফুটন্ত টকের মধ্যে আমি গোটা ভেন্ডি দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে দেওয়ার ভেন্ডিটা সেদ্ধ হওয়ার পরে আমি বড়াগুলোকে দিলাম। দেখো আমার হয়ে গেল আমসুটা দিয়ে, খেসারির ডাল দিয়ে, কুমড়ো ফুল দিয়ে, ভেন্ডি দিয়ে টক। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।